Assalamu alaikum everyone. I hope all of you are doing great by the grace of Almighty of Allah. And welcome back to our new session. Today we'll discuss about class number 16. যারা গত 15তম ক্লাস দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখে আজকের এই সেশনটা এনজয় করবেন। আর এটা হলো একটা কমপ্লিট কোর্স, কারণ আপনি পিছনের ক্লাসগুলো যদি ভালো করে না দেখেন এই ক্লাস বেশি এনজয় করবেন না। আমরা অলরেডি ইতিমধ্যে 15টা ক্লাস শেষ করেছি। চলুন তাহলে আমাদের আজকের সেশনটা শুরু করি। Today we'll try to learn use of there. Let's start it. যেমনটা বলছিলাম ইউজ অফ দেয়ার, আজকে হলো দেয়ারের সেশন। প্রথমত একটা ডায়াগ্রাম নিয়েছি এখানে আমরা, এই ডায়াগ্রামে আমরা দেয়ারের ব্যবহারটা শিখব। বিলিভ মি, দেয়ারের ব্যবহারটা যদি আপনি ভালো করে জানেন যে কোনো জায়গাকে আপনি এক্সপ্লেইন করতে পারবেন। এসে, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, হোয়াট এভার কুড বি। আপনি যদি লিখতে চান আপনি কিন্তু অনায়াসে লিখতে পারবেন। যদি বলা হয় প্লিজ রাইট ডাউন সামথিং অ্যাবাউট ইউর হোম টাউন, আপনার হোম টাউন নিয়ে কিছু লিখুন, আপনি কিন্তু খুব সুন্দর করে লিখতেও পারবেন, বলতেও পারবেন, যদি আজকের ক্লাসটা ভালো করে বুঝেন। তাহলে প্রথমত হচ্ছে দেয়ার, এটাকে সাধারণত ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, এত কিছু আমরা জানতে চাইবো না। এটা হলো দেয়ার ইজ। প্রথম নিতে হবে কি দেয়ার ইজ, কি আছে? দেয়ার ইজ এ বুক, একটা বই আছে। কোথায় আছে? অন দ্য টেবল। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটা বই আছে। যেমন যদি বলা হয় ক্লাসরুমে একটা ফ্যান আছে, দেয়ার ইজ এ ফ্যান ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে একটা ক্যামেরা আছে, দেয়ার ইজ এ ক্যামেরা ইন দ্য ক্লাসরুম। যেখানে একটা জিনিস আছে সেইখানে হবে ইজ, একটা হলে কি হয়? ইজ। দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটা বই আছে। আচ্ছা, যদি বলা হয় টেবিলের উপরে দুইটা বই আছে, তাহলে কি হবে? দেয়ার আর, দুইটা হলে কি হবে? আর। দেয়ার আর টু বুকস, এখানে কিন্তু আর বুক হবে না, বুকস হয়ে যাবে। দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে দুইটা বই আছে। একটা হলে কি বসবে? ইজ বসবে। দুইটা হলে কি হবে? আর বসবে। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপর একটা বই আছে, টেবিলের উপর দুইটা বই আছে। দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, টেবিলের উপর দুইটা বই আছে। যদি অনেকগুলো থাকে তাহলে কি হবে? দেয়ার আর মেনি হবে। দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে অনেকগুলো বই আছে। যদি বলা হয় টেবিলের উপর একটা বই ছিল, অতীতের কথা, অতীতে একটা যদি ছিল তাহলে হবে কি হবে? ওয়াজ। টেবিলের উপরে একটা ল্যাপটপ ছিল, দেয়ার ওয়াজ এ ল্যাপটপ অন দ্য টেবল। টেবিলের উপরে যদি দুইটা ল্যাপটপ থাকে তাহলে কি হবে? দেয়ার ওয়ার টু ল্যাপটপস অন দ্য টেবল, দেয়ার ওয়ার টু বুকস অন দ্য টেবল। টেবিলের উপরে দুইটা বই ছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, একটা হইলে ওয়াজ, দুইটা হইলে ওয়ার। ওকে, দেয়ার উইল বি আ ল্যাপটপ অন দ্য টেবল, টেবিলের উপরে একটা ল্যাপটপ থাকবে। আচ্ছা, যদি বলা হয় টেবিলের উপরে দুইটা ল্যাপটপ থাকবে, এখানে কিন্তু সেমটা হবে। দেয়ার উইল বি টু ল্যাপটপস অন দ্য টেবল, টেবিলের উপরে দুইটা ল্যাপটপ থাকবে। একটা থাকলে ইজ, দুইটা থাকলে আর, একটা থাকলে ওয়াজ, দুইটা থাকলে ওয়্যার, একটা থাকলে উইল বি, দুইটা থাকলে উইল বি, বাট এখানে প্লুরাল হয়ে যাবে। যদি বলা হয় টেবিলের উপর একটা বই থাকতে পারে, দেয়ার ক্যান বি আ ল্যাপটপ অন দ্য টেবল, টেবিলের উপর একটা ল্যাপটপ থাকতে পারে। দেয়ার ক্যান বি আ ফোন অন দ্য টেবল, টেবিলের উপর একটা ফোন থাকতে পারে। ওকে, দেয়ার ক্যান বি টু ল্যাপটপস অন দ্য টেবল, টেবিলের উপর দুইটা ল্যাপটপ থাকতে পারে, একই নিয়ম। তাহলে আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই। একটা থাকলে ইজ, দুইটা থাকলে আর, একটা থাকলে ওয়াজ, দুইটা থাকলে ওয়্যার, একটা থাকলে উইল বি, দুইটা থাকলে উইল বি হবে। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আশা করি বুঝতে পেরেছেন। এইটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো জায়গা আছে এক্সটেনশনের জন্য আমি অ্যাড করেছি, আপনি এখান থেকে নেবেন। এখানে আছে বুক, পেন, স্টুডেন্ট, ল্যাপটপ, লট অফ পেন, মেনি স্টুডেন্টস, এইগুলো নিয়ে আমরা বারবার প্র্যাকটিস করব। আশা করি আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা নাই। সমস্যা যদি থাকে আবার এই ভিডিওটা টেনে পেছনে দিয়ে প্র্যাকটিস করবেন। এবার আমরা শিখব পজিটিভ, কিভাবে প্রশ্ন করা যেতে পারে সেই প্রশ্ন করা। আমি কিন্তু এখানে অনেকগুলো প্যাটার্ন অ্যাড করেছি আপনাদের যেন হেল্প হয়। যেমন টেবিলের উপরে কি কোনো বই আছে, অক্সিলারি ভার্বটা কি ছিল? ইজ। নিয়ে আসি, ইজ দেয়ার এনি বুক অন দ্য টেবল, টেবিলের উপরে কি কোনো বই আছে? রুমে কি কেউ আছে? ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য রুম? দেখেছেন অনেক বেশি ব্যবহার। ওয়াশরুমে কি কেউ আছেন? কি হবে? ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ওয়াশরুম? ফাইন। এটাকে যদি আমরা নেগেটিভ করে বলি তাহলে কি হবে? ইজেন্ট দেয়ার এনিওয়ান অন দ্য টেবল, ইজেন্ট দেয়ার এনি বুক অন দ্য টেবল, টেবিলের উপরে কোনো বই নেই? হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাহলে প্রশ্ন হলো ইজ দিয়ে প্রশ্ন করব, আর দিয়ে প্রশ্ন করব। ইজ দিয়ে প্রশ্ন করব যদি একটা থাকে, আর দিয়ে প্রশ্ন করব যদি অনেক থাকে বা প্লুরাল থাকে। এখানে দেখেন এনি বুক, এনি বুকস, প্লুরাল মানে সবগুলোর সাথে কি থাকবে? ইজ থাকবে। তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো, ক্লাসরুমে কি কোনো শিক্ষক আছে? ইংরেজি কি হবে? আশা করি আপনি পারবেন। এবার যদি আমি একটু নিচে চলে যাই তাহলে আশা করি
আপনাদের আরও বেশি সুবিধা হবে। মেনি দিয়ে কিভাবে প্রশ্ন করি আমাদের বর্তমানে অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। যেমন হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবল, টেবিলের উপরে কয়টা বই আছে। হাউ মেনি পেন্স আর দেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসরুমে কয়টা কলম আছে। হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস, ক্লাসরুমে কতজন শিক্ষার্থী আছে। বলেন তো ইংলিশ ফ্যান্টাসিতে কতজন এমপ্লয়ি আছে, এর ইংরেজি কি হবে? আমি বলে দিচ্ছি, হাউ মেনি এমপ্লয়িজ আর দেয়ার ইন ইংলিশ ফ্যান্টাসি, ইংলিশ ফ্যান্টাসিতে কতজন এমপ্লয়ি আছে। ওকে, যখন আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল হয়, তখন কিন্তু আমরা মাছ ব্যবহার করি। যেমন হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার অন দ্য টেবল, টেবিলের উপরে কতটুকু পানি আছে। হাউ মাচ ওয়েল ইজ দেয়ার অন দ্য টেবল, টেবিলের উপরে কতটুকু তেল আছে। আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো, পুকুরে কতটুকু পানি আছে, এটার ইংরেজি কি হবে। আশা করি আপনারা এটা ভালো করেই বুঝতে পেরেছেন কখন আমরা মেনি ব্যবহার করব, কখন আমরা মাছ ব্যবহার করব। মেনি ব্যবহার করব যখন গণনা করা যায়, আর মাছ ব্যবহার করব যখন গণনা করাও যায় না বাট আনকাউন্টেবল। এখানে কিন্তু আমি অনেক বেশি এক্সাম্পল অ্যাড করে দিয়েছি, এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, আপনারা একটু প্রিপারেশন নেবেন। আমি একটু পড়িয়ে দিচ্ছি। যেমন দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটা বই আছে। দেয়ার ইজেন্ট এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটা বই নেই। ইজ দেয়ার এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে কি একটা বই আছে। ইজেন্ট দেয়ার এ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে কি একটা বই নেই। 6 সেন্স এখানে অ্যাড করা আছে, আপনি একটু বারবার পড়ে নেবেন। এখানে আমি অনেক বেশি এক্সাম্পল দিয়েছি যেন আপনি বেশি বেশি প্র্যাকটিস করে শিখতে পারেন। ইউজ অফ দেয়ার, যেটা আমাদের আজকের সেশনের মেইন টপিক ছিল, ঠিক ওইটাকেই ব্যবহার করে আমি একটা কনভারসেশন অ্যাড করেছি টাস্ক 3-তে। তাহলে চলুন আমরা একটু দেখি আপনি এটা কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। যেমন হাই রনি, হোয়াটস ইন ইয়োর ব্যাগ, রনি তোমার ব্যাগে কি আছে। দেয়ার ইজ এ বুক ইন মাই ব্যাগ, এই যে দেয়ার ইজ এ বুক ইন মাই ব্যাগ, আমার বইতে আমার ব্যাগে একটা বই আছে। ও নাইস, ইজ দেয়ার এ পেন টু, সুন্দর, তোমার ব্যাগের মধ্যে কি কলমও আছে। ইয়েস দেয়ার ইজ এ পেন অ্যান্ড আ পেন্সিল, হ্যাঁ আমার ব্যাগে কলমও আছে, পেন্সিলও আছে। এইভাবে কিন্তু আপনি দ্রুত পড়ে ফেলবেন এই কনভারসেশনটা। এবার আমরা সবসময় যেটা বলি, টাস্ক 4-এ একটা কমন এক্সপ্রেশন থাকবে প্রত্যেকটা ক্লাসেই। এটা যদি আপনি ভালো করে জানেন, আপনার ইংলিশ কিন্তু আরো বেশি স্মার্ট হয়ে যাবে। যেমন হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো। হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো। দ্যাটস রং, কি সমস্যা। হোয়াটস রং, কি সমস্যা। হোয়াটস দ্য প্রবলেম, সমস্যাটা কি। এইভাবে ফার্স্ট টু লাস্ট আপনি পড়ে ফেলবেন, এটা আপনার হোম টাস্ক থাকবে। এই পর্যায়ে আমরা চলে আসছি আমাদের শেষের দিকে। টাস্ক 5-এ থাকবে হলো প্রেজেন্টেশন মাই হোম টাউন, আমার হোম টাউন নিয়ে প্রেজেন্টেশন। কারণ আমি বলেছিলাম ইউজ অফ দেয়ার দিয়ে, মানে দেয়ারের ব্যবহারটা জানলে যে কোনো জায়গাটাকে আপনি সুন্দর করে ইংলিশে এক্সপ্লেইন করতে পারবেন। এখন আমাদের টপিক হলো হোম টাউন, এইটার উপরে আপনি প্রেজেন্টেশন দিবেন। আমি একটু পড়ে দিচ্ছি কিভাবে প্রেজেন্টেশনটা তৈরি করবেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রহিম, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই হোম টাউন। দ্য নেম অফ মাই হোম টাউন ইজ ঢাকা। ইটস ভেরি নাইস অ্যান্ড পিসফুল প্লেস। আপনি আপনার হোম টাউনটাকে সুন্দর করে এক্সপ্লেইন করে ভিডিও করে এই কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবেন। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন এই সেশনটা। যদি কোথাও বুঝতে না পারেন, ফিল ফ্রি টু আস্ক মি ইন বাই কমেন্ট বক্স, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউর অ্যান্সার। আর হ্যাঁ, যাদের কাছে আমাদের এই বইয়ের কম্বো সেটটি নেই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সংগ্রহ করে এই ক্লাসটা এনজয় করবেন। এটা শুধু একটা ক্লাস না, এটা কমপ্লিট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে কোর্স। আপনি যদি ফার্স্ট টু লাস্ট করেন, বিলিভ মি, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা হলো কোর্স বুক, এটা হলো রাইটিং এর জন্য 100টি সেন্টেন্স প্যাটার্ন আছে, হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর ফ্রি হ্যান্ড রাইটিং। See you soon in the next class. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum everyone.